নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট সোয়াবিন কারির একটি দারুণ রেসিপি। সোয়াবিন তো সবাই নানান রকম পদ্ধতিতে বানান, একবার আমার এই পদ্ধতি ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি বলছি জিভে জল আসতে বাধ্য। তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে সেদ্ধ করে রাখা সোয়াবিন ভেজে নেব। সোয়াবিনটার মধ্যে কিন্তু আমি শুধু জল দিয়ে সেদ্ধ করেছি, কোনো রকম নুন হলুদ দিইনি এবং ভাজার সময়ও কোনো নুন হলুদ দেব না, নর্মাল ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই সামান্য একটু এলাচ, দারচিনি এবং সাদা জিরে, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু সেদ্ধ করে ভেজে রাখা সোয়াবিনগুলো আমরা দিয়ে দেব। সোয়াবিনের সাথে ভালো করে কষিয়ে নেব এবং যখন এইরকম ফুটবে ঠিক সেই সময় করে দেব আমি সেদ্ধ করে রাখা আলুটাকে এরকম ভাবে স্ম্যাশ করে দিতে হবে, তাতে কিন্তু এর টেস্টটা বেড়ে আরো দ্বিগুণ হয়ে যাবে। সত্যি কথা বলতে এই সয়াবিন কারির টেস্টটা কিন্তু এই স্ম্যাশ আলু থেকেই আসে। এরপর আমি আলুর সাথে সয়াবিন ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে যেটুকু পরিমাণ ঝোল দরকার সেইটুকু কিন্তু ঝোল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ঝোলটা টানিয়ে নিলাম। আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন, আমি এখানে একটু গ্রেভির মতো করে নিয়েছিলাম যেহেতু আমরা রুটি দিয়ে খাবো। এরকম যদি আপনারা ভাত দিয়েও খেতে চান তাহলে কিন্তু এরকম পারফেক্ট পাতলা ঝোলও করে নিতে পারেন। এর টেস্ট কিন্তু সত্যি মারাত্মক আসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এইরকমই আরো টেস্টি, ডিলিশিয়াস আর কম খরচায় রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটাকে লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আরেকটি কোনো আরো ভালো, আরো মজাদার আর আরো ডিলিশিয়াস রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমিও কিন্তু খুব ভালো থাকবো, সুস্থ থাকবো এবং এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করব। তাহলে আজকের মতো আমি আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। টাটা।